রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো, আপনি কি জানেন জগন্নাথ দেবের জন্ম হয়েছিল কবে? আজ থেকে প্রায় 1000 বছর আগে, যখন আমাদের প্রিয় জগন্নাথ দেব আমাদের ধরাতলে আবির্ভূত হয়েছিল। সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, আর সেই দিন স্নান যাত্রা নামে জানা যায়। বছরে মাত্র একবার এই দিন ভগবান জগন্নাথ দেবের মহা অভিষেক করা হয়। আর এই দিন ভগবান জগন্নাথ বড় ভাই বলভদ্র ও সুভদ্রার বোনে একদম ভিন্ন এবং একটি অপরূপ শৃঙ্গার করা হয়, যাকে গজবেশ নামে জানা যায়। এই স্নান যাত্রার মঙ্গলময় দিনে আজ আমরা শুনবো জগন্নাথ দেবের স্নান যাত্রার সাথে যুক্ত একটি সুন্দর আর মধুর কথা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের স্নান যাত্রার কথা। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। যখন রোহিণী মাতা দ্বারকায় গিয়েছিলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সব রানীদের কিছু মধুর ও রোমাঞ্চকর রহস্য বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম আগে থেকে রাজ্যের কাজের জন্য বৃন্দাবনে গিয়েছিলেন, আর তাই রাজমহলে সব রানীরা একা ছিল। আর এটা সেই সময় ছিল যখন তারা শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে মাতা রোহিণীর কাছ থেকে বৃন্দাবনের লীলার কথা শোনার জন্য বেছে নিয়েছিলেন। আর সেই সময় এসে গিয়েছিল যখন সব রানীরা মাতা রোহিণীর কাছে জানতে চেয়েছিল যে সুন্দরবনে এমন কি ছিল যে ভগবান সব সময় সুন্দরবনের কথা মনে করতে থাকেন। আর কোন ভগবান মাঝরাত্রিতেও বৃন্দাবনকে ব্রজের গোপীদের সেখানে গোয়ালাদের ডাকতে থাকেন। মাতা রোহিণীকে ঘিরে সব রানীরা বসে পড়েন, আর এই কথা যাতে শ্রীকৃষ্ণ ও বলরাম শুনে না নেয়, তার জন্য মাতা রোহিণী দরজায় শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকে নজর রাখতে বলেন। দরজায় পাহারা দেবার ভার সুভদ্রাকে দিয়ে মাতা রোহিণী বৃন্দাবনের মধুর কথা শোনাতে শুরু করেন। সুভদ্রা দরজায় পাহারা দেবার সাথে সাথে মাতা রোহিণীর কথা শুনছিল, আর সুন্দরবনের মধুর লীলার কথা শুনতে শুনতে সে বিভোর হয়ে পড়ে। আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ ও বলরাম এসে উপস্থিত হয়। সুভদ্রা তো নিজে এই কৃষ্ণ রসের ধারায় প্রভাবিত হয়ে গেছিল, তাই সে বুঝতেও পারেনি যে কখন তার দুই ভাই সেখানে চলে এসেছে। যখন শ্রীকৃষ্ণ ও বলরাম শোনে যে মাতা রোহিণী বৃন্দাবন লীলার কথা শুনছে, তখন সুভদ্রা একদিকে শ্রীকৃষ্ণ আর অন্যদিকে বলরাম এসে দাঁড়িয়ে যায়, আর এই কথা অমৃতের পান করতে থাকে। সুভদ্রার সাথে সাথে শ্রীকৃষ্ণ ও বলরাম ও বৃন্দাবনের কথা শুনতে শুনতে যেন বৃন্দাবনের যাত্রায় বেরিয়ে পড়েন। মাতা রোহিণীর মুখ থেকে বৃন্দাবনের কথা শুনে তারা এতটাই মোহিত হয়ে যান যেন তারা বৃন্দাবনেই পৌঁছে গেছেন, তাদের বাইরে তো না চলে যেতে থাকে। এই কথা
শুনতে শুনতে তিন ভাই বোন এতটাই বিভোর হয়ে যান যে তাদের শরীরের অঙ্গ শীতল হয়ে যায়, ভেতরের দিকে সংকুচিত হয়ে যায়। তাদের চোখ এই দৃশ্যকে আবার দেখবার জন্য বিলাস ও গোলাকার হয়ে যায়, আর এইভাবে বৃন্দাবনে বিরহের অশ্রু ঝরতে থাকে, আর তাদের এক আলাদা স্বরূপ তৈরি হয়। তাদের চোখ বড় আর গোলাকার হয়ে যায়, হাত পা সংকুচিত হয়ে যায়, আর দৈব ইচ্ছায় সেই সময় নারদ মুনি সেখানে উপস্থিত হন। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অদ্ভুত ও সুন্দর রূপ তিনি আগে কোনো দিনও দেখেননি, আর নারদ মুনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তার এই দৈব স্বরূপের দর্শন যেন পুরো জগৎ সংসার করতে পারে। তার ভক্তের ইচ্ছায় ভগবান কলি যুগের এই ধরাতলে প্রকট হবার নির্ণয় নেয়, অর্থাৎ যেদিন শ্রীকৃষ্ণ জগন্নাথের স্বরূপের রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে প্রকট হয়েছিলেন, সেই দিনটিকে স্নান যাত্রার দিন হিসেবে পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ স্নান যাত্রা হিসেবে উদযাপন করা হয়। এই দিন জগন্নাথ দেব রাজা ইন্দ্রকে আদেশ দেন, হে রাজা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় তিথি আমার জন্মতিথি। সেই দিন তুমি বিধিপূর্বক আমার মহাস্নানের ব্যবস্থা করেন। সমুদ্র ধারে যে বট বৃক্ষ আছে তার ঠিক উত্তর দিকে সর্বতীর্থ সম্পূর্ণ জলযুক্ত একটি কুয়ো আছে, যা বালির দ্বারা ঢাকা আছে। সেই কুয়োটি খুঁজে তার সংস্করণ করো, সেই জলের দ্বারা আমার স্নানের ব্যবস্থা করো, আর তারপর সর্বতীর্থময় জলের দ্বারা প্রাতঃকালে আমার স্নান করার ব্যবস্থা করো। আর এই পরম্পরা পরবর্তীকালেও যথাযথ নিয়মে যেন পালন করা হয়। জগন্নাথ দেবের এই আদেশ পালন করে আজও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাস্নান করানো হয়। জগন্নাথ দেবকে প্রাতঃকালে বিশাল স্নানের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। সর্বতীর্থময় কুয়ো থেকে 108টি সোনার ঘড়ায় জল ভরে নিয়ে আসা হয়। এই জলে চন্দন, কর্পূর ইত্যাদি সামগ্রী মিশিয়ে তার অধিবাস করা হয়, আর ভগবানের স্নান হেতু জল তৈরি করা হয়। তারপর জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে উচ্চ বেদিতে আসীন করে 108 কলসি জল দিয়ে অভিষেক করা হয়। এই দিন তাদের দর্শন করার জন্য বিশাল মাত্রায় লোকজন একত্রিত হয়। স্নানের পর জগন্নাথ দেবকে একটি বিশেষ গজে বা হাতি বেশ সাজানো হয়। মহা অভিষেক করা আর গজ বেশ ধারণ করার পর সুস্বাদু ভোগ অর্পণ করা হয়, আর তারপর এত স্নান করবার পর জগন্নাথ দেব 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তিনি তার স্ত্রী লক্ষ্মী দেবীর সাথে নিবাস করেন। 15 দিন ধরে কড়া ওষুধ কারা দেওয়া হয়, আর যখনই তিনি সুস্থ হয়ে যান তখন তার নগর পরিক্রমা করবার ইচ্ছা হয়, আর তখন তিনি
নগর পরিক্রমায় বের হয় সেই দিনটিকে রথযাত্রার রূপে পালন করা হয়, যা 15 দিন পরে আসে। জগন্নাথ পুরী মন্দির এবং ইস্কনের মন্দিরে আজও স্নানযাত্রার বিশাল উৎসব আয়োজন করা হয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল স্নানযাত্রার সাথে যুক্ত এক বিশেষ কথা। ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে সবাই বলবেন জয় জগন্নাথ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।